এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে ইতিমধ্যেই তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আজকে নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গে একটি জরুরি বৈঠক করা হয়েছে। এই বৈঠকের মধ্যেই নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছে। তো আপনার নাম কি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে? যদি থাকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, কেননা এই ভিডিওটি আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং দেখে নেব যে এই মুহূর্তের আপডেটে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পরই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার তার উপর চিৎকার করেছেন। ক্ষুব্ধ চন্দ্রিমা বলেন, আমাকে বলেছে ডোন্ট শাউট। আমি একজন মহিলা, ভাবুন আমার ওপরে চিৎকার করেছে। আমি একজন মহিলাকে বলছে ডোন্ট শাউট। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য তোলা এই অভিযোগ নিষেধ করে দিয়েছেন কমিশন। চন্দ্রিমা ভট্টাচার্যর নাম না করলেও নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে বৈঠকে ঢোকার পর থেকেই গলার সুর চড়িয়ে কথা বলছিলেন রাজ্যের এক মন্ত্রী। দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার তার শুধু তাকে যে শান্ত হতে বললেন এমনটা নয়, নিজের কি পরামর্শ অথবা কি দাবি করেছেন সেগুলো জমা দেওয়ার জন্যই ওই মন্ত্রীকে বলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দেখুন, এদিকে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে তা নিয়ে প্রশ্নের জবাবে এদিন নির্বাচন কমিশনারের তরফে জানানো হয়েছে, এত হুড়োহুড়ি কেন করছেন? আমরা আশা করছি সময়ের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা বের হয়ে যাবে। কাজ তো হচ্ছেই, তবে কমিশনারের তরফে জানানো হয়েছে আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট, পশ্চিমবঙ্গে প্রস্তুত ভোটারের জন্য। শুধু তাই নয়, 15ই মার্চ বা তারপর ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রে এও কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। তো আরেকটি আপডেট আপনারা পেয়ে গেলেন, 15ই মার্চের পরেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। এদিন তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার কমিশনারের বৈঠকে যান। চন্দ্রিমা ভট্টাচার্য আরও অভিযোগ করেন, রাজ্যের ভোটার তালিকা থেকে মহিলা ভোটারদের নাম কমে যাওয়ার প্রসঙ্গ তুলেন কমিশনারের ফুল বেঞ্চ। জানায়, আপনারাই সুপ্রিম কোর্টে গিয়েছেন, এই বিষয়টিও জবাব দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। ওই সূত্রের দাবি, তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়টি উত্থাপন করলে তাদের শুধু বলা হয় বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীনে রয়েছে। দেখুন, এক্ষেত্রে আজকের যে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কিন্তু একদম রাজনৈতিক দলের যে মেন যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বৈঠকটি করেছে এবং বৈঠকটি মেন উদ্দেশ্য ছিল ইলেকশনকে নিয়ে। সামনে যে আসন্ন বিধানসভা ভোট রয়েছে সেটাই কিন্তু মেন উদ্দেশ্য ছিল। তার মধ্যে বেশ কিছু কোশ্চেন করা হয় এসআইআর নিয়ে, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত করা হবে এবং কেন মহিলাদের অনেক ভোট বাতিল হয়ে গেল, মহিলা ভোটারের নাম কেন বাতিল করা হলো, আরও বেশ কিছু ভোটারদের নাম কেন বাতিল করা হলো, এই নিয়ে কোশ্চেন করা পরেই কিন্তু জ্ঞানেশ ভারতীর তরফ থেকে এই ঘোষণাটি করা হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে যারা এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেস চলছে। তো তাদের ভেরিফিকেশন করতে কিছুটা সময় সাপেক্ষ, কিছুটা সময় তো লাগবে, তারপরেই সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু প্রকাশিত হবে। যেহেতু আপনারা একটি আপডেট পেলেন যে 15ই মার্চের পর থেকেই কিন্তু নির্বাচন যে বিধানসভা নির্বাচন রয়েছে তার ডেট কিন্তু ঘোষণা করা হবে, তার তারিখ জানিয়ে দেওয়া হবে। আশা করি তার আগেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে দেবে নির্বাচন কমিশন। আচ্ছা, আরেকটি বিষয় জানিয়ে দিই, যদি আপনার নাম ডিলিটেড হয়ে থাকে, যদি ডিলিট লিস্টে থাকে, তাহলে কিন্তু আপনারা আসন্ন বিধানসভা নির্বাচন দিতে পারবেন না এবং আপনার নাম যদি সাপ্লিমেন্টারি তালিকায় থাকে কিন্তু বিধানসভা নির্বাচনের পরে যদি সেই তালিকা প্রকাশিত করা হয় সেক্ষেত্রেও আপনারা ভোট দিতে পারবেন না। এবং পাশাপাশি যদি এখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হয় এবং আপনার নামটি বৈধ লিস্টে থাকে, আবার যদি ডিলিটেড না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
তো আশা করি খুব শীঘ্রই কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হবে, মনে হচ্ছে আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহে ধরে রাখুন, এর মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে প্রথম ধাপের সাপ্লিমেন্টারি তালিকা। যখন প্রকাশিত হবে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।